বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে আম ডাল রান্না করেছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে এখানে শুধু কিন্তু আম ডাল নয়, কিভাবে সারা বছর কাঁচা আম রেখে খাবেন সে পদ্ধতিটাও আমি আজকে এখানে দেখিয়ে দেব। কিভাবে রান্না করব চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। গাছ থেকে বেশ কিছুটা আম আমি আগের থেকে পেড়ে নিয়েছি। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা আম নিয়ে নিয়েছি। আমগুলোর খোসা পরিষ্কার করে নিতে হবে। একটা আমকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আমের ভেতরের দানাটা কিন্তু ফেলে দিতে হবে। আমগুলোকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তবে প্রথমে আমি রান্না করব আম ডাল। আমডাল করার জন্য বেশ কিছুটা ডাল আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। ডালগুলোকে বেশ পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। নিয়ে প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নেব। প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নিতে হবে। 10 মিনিটের জন্য প্রেসার কুকারটাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ ডালটা সেদ্ধ করে নিয়েছি। অল্প জল দিয়ে ঠিক এমনভাবে ডালটা সেদ্ধ করে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন ডাল সেদ্ধ করে নিতে পারেন। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি কালো সর্ষে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ সর্ষেগুলো অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। একটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। লঙ্কাটাকে ভাজার জন্য 30 সেকেন্ড সময় দিতে হবে। দুই থেকে তিন টুকরো কাঁচা আম তেলের মধ্যে অ্যাড করে দেব। তবে যদি তেলের মধ্যে কাঁচা আমের টুকরোটা অ্যাড করা হয় তাহলে কিন্তু রান্নার পরেও ডালটা কিন্তু কালো হবে না। হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। আগের থেকে সেদ্ধ করা সম্পূর্ণ ডাল অ্যাড করে দেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আম ডাল বা ডালের অনেক রকমের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। আপনারা যদি কারি পাতা পছন্দ করেন তাহলে কিন্তু তেলের পরে কারি পাতাটা অ্যাড করতে পারেন।
ডালের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে আমি সম্পূর্ণ ডালটা কড়াইতে অ্যাড করে দিয়েছি। বেশ কিছু সময় ধরে হাই ফ্লেমে রান্না করে নেব। এখানে আমি স্বাদের জন্য 3 থেকে 4 চামচের মতন চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও আমি বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। আগের থেকে ভেজে রাখা তেল সর্ষেটা আমি তুলে রেখেছিলাম, সম্পূর্ণ তেল সর্ষেটা অ্যাড করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। আম থাকতে থাকতে ঠিক এমনভাবে আম ডাল রান্না করে নিন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আমি এখানে যে উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। কাঁচা আম কীভাবে সংরক্ষণ করবেন সেটা আজকে আমি এখানে দেখিয়ে দেব। আমগুলো কিন্তু কেটে ধুয়ে বেশ পরিষ্কার করে মুছে নিয়েছি। একটা টিস্যু অথবা শুকনো কাপড় দিয়ে আপনারা এটা মুছে নিতে পারেন। আমের মধ্যে কিন্তু কোনো প্রকারের জল কিন্তু থাকবে না। আম কিন্তু এমনভাবে ধোয়ার পরে মুছে নিতে হবে। 2 চামচ কাঁচা সর্ষের তেল প্রত্যেকটা আমের টুকরোর গায়ে বেশ ভালো করে লাগিয়ে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। ঠিক এমনভাবে লাগিয়ে নিলে হবে। এই টাইপের কৌটার মধ্যে আপনারা আমগুলো রাখতে পারেন, তবে আমি কিন্তু আমগুলো রেখেছি একটা জিপলক প্যাকেটে। আরও বেশ কিছুটা আম রেখেছি আর একটা কৌটোর মধ্যে। এই দুটো প্রসেস আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলো কিন্তু রাখতে পারেন। ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আপনারা কিন্তু এইভাবে আম সারা বছর রেখে খেতে পারবেন। আমচুর পাউডার কিভাবে তৈরি করবেন সেটাও আজকে আমি এখানে দেখিয়ে দেব। ওখান থেকে আমি বেশ কয়েকটা আম গ্রেট করে নিয়েছি। আগের থেকে যে আমটা আমি গ্রেট করে রেখেছি এর মধ্যে অ্যাড করব 1 চামচ লবণ। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন।
20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে আমের নিজস্ব জলটা বেরিয়ে যায়। এই পর্যায়ে আম থেকে সম্পূর্ণ জলগুলো বের করে নিতে হবে। আমগুলো আমি নিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে। এগুলোকে আমি একটু রোদে দেব। তার আগে কিন্তু 1 চামচ জিরে আমি আমের মধ্যে অ্যাড করে দেব। আমগুলো শুকানোর পরে মিক্সচারে একটা মিহি গুঁড়ো করে নিতে হবে। সেটাকে কিন্তু আপনারা সারা বছর রেখে খেতে পারবেন বা আমচুর পাউডার হিসাবেও ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।